বুস্টার এনার্জি বিস্কিট চ্যানেল আই খুদে গান রাত সিজন 5 এর ফ্রি গান। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী 11ই সেপ্টেম্বর এই মুহূর্তে আমার সাথে এই মঞ্চে আছে খুদে গান রাজের লাস্ট সিজন অর্থাৎ সিজন 4 এর 3 তারকা। কেমন লাগছে প্রথমে মালিহা, তোমার কাছে জিজ্ঞেস করছি। খুবই ভালো লাগছে এবং অনেক বছর পরে এই স্টেজে আসতে পেরে আরো অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর প্রথমেই বলবো, আমি জানি তুমি পড়াশোনায় খুব ভালো, পড়াশোনায় মনোনিবেশ করছো এখন, তো গান নিয়ে কি চিন্তা ভাবনা আছে? পড়ালেখা তো প্রথমে আছি, তার পাশাপাশি গান চর্চা হচ্ছে, নতুন নতুন গান প্র্যাকটিস করছি, তারপর একটা অ্যালবাম করার পরিকল্পনা করেছি, চলছে তার গানের দিকে মনোনিবেশ। টপ 7-এ যারা আছে তারা সবাই ভালো গায়, তা না হলে এই পর্যন্ত আসতে পারতো না। তারা সবাই ভালো গায়, তারা নিজের নিজের জায়গায় সবাই চ্যাম্পিয়ন। টিপস দিবে না, ছোটখাটো কোনো টিপস? তোমরা কেউ ভয় পাবে না, সবসময় কনফিডেন্স নিয়ে রাখবে যে আমি হব চ্যাম্পিয়ন। মালিহা, তোমার কাছ থেকে জানার একটি উদ্দেশ্য আমার ছিল, কারণ তুমি আমাদের লাস্ট সিজনের চ্যাম্পিয়ন, আর আজ ওদেরকে ইন্সপায়ার করতে তো এসছো। অবশ্যই একটা গান হয়ে যায়। আমার গলার হার খুলে রে ললিতে আমার মালিহা, খুব ভালো লাগলো, অনেকদিন পর তোমাকে লাইভ শুনলাম। পুষ্পিতা, তুমি যেটা গ্র্যান্ড ফিনালেতে গাবে সেটা কি আমাদের একটু শুনবে? সাগর বেলায় আমার ইচ্ছে করে রাতুল, কেমন আছো? ভালো, আর এখানে এসে আরো বেশি ভালো লাগছে। আমরা তিনজন অনেকদিন পরে আমরা একসাথে হলাম, এরপরে আমরা আমাদের সেরা সাতকে ইন্সপায়ার করতে এসেছি। এরপরে চ্যানেল আয়ের অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। বাহ বাহ বাহ, দারুণ! তোমার গান কি শুনবো, তোমার কথা শুনেই তো মন ভরে গেছে রাতুল। আচ্ছা বলো, এই যে আমাদের টপ 7 পার্টিসিপেন্ট আছে, তোমার কোনো ফেভারিট কেউ আছে? ফেভারিট বলতে তো এখানে সবাই খুব ভালো গাচ্ছে। আমি খুদে গান রাজের সবগুলো প্রোগ্রাম দেখেছি, সবাই খুব ভালো গাচ্ছে।
তো ওইভাবে আর আলাদাভাবে ফেভারিট নেই, কারণ সবাই এখন ভালো গাচ্ছে, সবাই আমার ফেভারিট। এনি টিপস ফর দেম? কিছু যেটা বলি যে তোমরা ভালো করে আরো গান করো এবং নার্ভাস হয়ে না, টেনশনও করো না, শুধু মন প্রাণ দিয়ে গান গাও, দেখবে তোমরা একদিন কিছু করতে পারবে। অলরাইট রাতুল, তুমি তোমার কথা বলো এবার। গান নিয়ে কি করছো? আর এখন পড়াশোনা করছি এবং পড়াশোনার পাশে গান চালিয়ে যাচ্ছি। আমি 2টা ফিল্মে প্লেব্যাক করেছি। বিগ হ্যান্ড ফর হিম। তারপর এছাড়াও প্রত্যেকদিন গান প্র্যাকটিস করছি। গান প্র্যাকটিসের পাশাপাশি আমি আবৃত্তি করি, অভিনয় করি, সবকিছুই চালিয়ে যাচ্ছি। আর ইন ফিউচার কোনো প্ল্যান আছে যে কোনো অ্যালবাম আর কোনো? হ্যাঁ, এখন এবার তো আমার পিএসসির বছর, তাই এবার পড়াশোনাটা একটু ভালো করে করি আর তারপর। হ্যাঁ, ওকে, আমরা ওয়েট করে থাকবো রাতুল। আর আজ আমি চাইবো ওদের জন্য গিফট হিসেবে কোনো একটি গান। জীবনের যত চাওয়া পাওয়া বেশি হলো সবই হায়, ভালোবেসে কেন শুধু এত কষ্ট পেতে পাওয়া, শুধু এত কষ্ট পেতে হয়। মন দিয়ে তারে বুঝি হয়ে গেল করে দিল এলো এলো মনে রে আমার এই চিরে কেন এমন হলো। কেন হায় আমায় এতটা কাঁদালো, যারে আমি এত ভালো বাসি সে কেন হায় আমায় এতটা কাঁদালো। মনে রে আমার এই জীবনে কেন এমন হলো। ও হো হো মনে রে আমার সুখগুলো সব কোথায় হারালো। থ্যাংক ইউ। আমি জানি না হোয়াট টু সে, বাট কত বড় জীবন তোর। এই জীবনে আবার মাইন্ড ব্লোয়িং রাতুল, মাইন্ড ব্লোয়িং। Booster now! Booster now! তোমাদের অলরাইট সজীব, কেমন লাগছে? ভালো। আসলে আমরা ক্যাম্প থেকে মানে আমাদের গ্র্যান্ড ফাইনাল থেকে যাওয়ার পর 3 বছর পর আমাদের দেখা হলো। খুব ভালো লাগছে, আসলে খুব মিস করি ওদেরকে। আর আজ আমাদের নতুন বন্ধুরা আছে,
খুব ভালো লাগছে। আর তোমাদেরকে বলবো খুব ভালো করে গান করবে, আর হচ্ছে কেউ ভয় পাবে না। ভাববে তোমরা ছাড়া আর গ্যালারিতে কেউ নেই। তো আশা করি তোমরা ভালো করে গান করবে। আর মিউজিক নিয়ে কি অবস্থা, কি চলছে সাজিদ? আর এখানে রয়েছে 10টি গান। Songs কেমন পাচ্ছ? ভালো। ভালো? বাহ, খুব ভালো। এই 10টি গান বলছিলে? আর এই অ্যালবামটি বের হয়েছে ইমপ্রেস থেকে, মানে চ্যানেল আই থেকে। তো চ্যানেল আইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো, কারণ চ্যানেল আই যদি না থাকতো তাহলে হয়তো বা আমি এখান থেকে অ্যালবামটি বের করতে পারতাম না। আর চ্যানেল আই বের করে অনেক বড় মাপের সিঙ্গার, আর আমি একটা ছোট মাপের সিঙ্গার এখানে স্থান পেয়েছি। এই জন্য ধন্যবাদ জানাবো চ্যানেল আইকে, বিশেষভাবে ধন্যবাদ জানাবো শোভন আঙ্কেল এবং এই হাসান স্যারকে। তা না থাকলে হয়তো আমি অ্যালবামটি বের করতে পারতাম না। অলরাইট সজীব, তুমি তো তাদেরকে বলেছই যে ভয় ছাড়া আনন্দ নিয়ে গান গাইতে হবে। আর আজ আমি তো তোমাকে ছাড়বো না এভাবেই। কোন গানটি শুনবো বলো? একাকী মোরাজ নীরবে, এটা আমি একটা রাউন্ডে করেছিলাম, তো এটা শোভন আঙ্কেল আমাকে ডিসাইড করে দিয়েছিল। তো ঠিক আছে, সেই রাউন্ডে কি খুব ভালো কমেন্ট পেয়েছো? হ্যাঁ। চোখের কোণে অথই শূন্যতা, ভাবনার বন্দরে জাগে অপূর্ণতা, বিরহ নীলে নীলে বাঁধে বাসা অজানা ব্যথা, অধরা তারা দুটো কাঁধে বেদনা, এ আলি তুমি কথা ওয়াও, রকিং পারফরম্যান্স সজীব, বাহ খুব ভালো। আর তোমার নাকি কি একটা রিকোয়েস্ট আছে? হ্যাঁ, আমার রিকোয়েস্ট আছে মহারাজার কাছে, কারণ আমরা 2013-তে আমরা যখন আমাদের খুদে গানটা ছিল, তো
তখন আমাদের সাথে মহারাজাও ছিল, তো ও অনেক দুষ্ট, সবাই জানে। আর আমি মহারাজাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আবার মানে একবার অনেকেই আসে যে একবার এসে তারা একদম বলে যে আমি আর পারবো না, আমি আর খুদে গানরাজে যেতে চাই না। তো একবার না পারিলে দেখা শতবার, রাতুল বলে দিয়েছে। তো মহারাজা এটি করেছে। আর মহারাজার কাছে রিকোয়েস্ট হচ্ছে তুই যে গানটি করবি গ্র্যান্ড ফাইনালে সেটি এখন একটু কর। আমি চিরকাল প্রেমের কাঙ্গাল, আমি চিরকাল প্রেমের কাঙ্গাল, যে ডালে বন্ধি বসা, যে ডালে বন্ধি বসা, ভাঙে সেই ডাল আমার, এমনই কপাল, হায় রে এমনই কপাল, আমি চিরকাল প্রেমের কাঙ্গাল, আমি চিরকাল প্রেমের কাঙ্গাল। থ্যাংক ইউ সো মাচ মালিহা, রাতুল এবং সজীব। আমাদের লাস্ট সিজন 4 এর 3 জন পার্টিসিপেন্ট, 3 তারকা বলতে হবে। আরো একবার ধন্যবাদ দিচ্ছি। আর অনেক ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো আর গানের সাথেই থাকো। আর প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। তবে আমন্ত্রণ রইল বুস্টার এনার্জি বিস্কিট চ্যানেল আই খুদে গানরাজ সিজন 5 এর মহা উৎসব অর্থাৎ গ্র্যান্ড ফিনালে দেখবার জন্য। উপভোগ করতে পারবেন আপনারা 11ই সেপ্টেম্বর সন্ধ্যা 7:35 শুধুমাত্র চ্যানেল আয়ের পর্দায়। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে আমাদের এই টপ 7 ফাইনালিস্টকে ভোট করতে থাকুন সেই গ্র্যান্ড ফিনালের সেরা নামটি ঘোষণা করার আগ পর্যন্ত। আপনাদের এই ভোটের মাধ্যমেই আমরা পঞ্চমবারের মতো পেয়ে যাব বুস্টার এনার্জি বিস্কিট চ্যানেল আই খুদে গানরাজ সিজন 5 এর চ্যাম্পিয়নকে।